বীরের মর্যাদায় শহীদের কাতারে দাঁড়িয়ে গেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগ পর্যন্ত নতি স্বীকার করেননি পারস্য উপসাগরীয় দেশের মহানায়ক। খামেনির নেতৃত্বে বছরের পর বছর ধরে ইরান লড়ে আসছিল পশ্চিমা শক্তির সাথে। শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করেননি সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থেকে বহাল তবিয়তে বেঁচে থাকতে পারতেন, সেটা করেননি খামেনি। এর মাধ্যমে এটা স্পষ্ট যে খামেনি প্রাণ দিয়েছেন কিন্তু মান নয়। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে তেহরান। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুহূর্ত থেকে খামেনি কোথায় এ নিয়ে চারদিকে তৈরি হয়েছিল ধোঁয়াশা। ইরান বারবার বলেছে খামেনি আছেন, তিনি সুস্থ আছেন, নিরাপদে আছেন, তাকে তেহরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর রাতে পশ্চিমা গণমাধ্যমগুলো জোর দিয়ে বলতে থাকে খামেনি ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। কিন্তু তবুও আশা জিইয়ে রাখতে চেয়েছিল আপামর মুসলিম জনতা। এই নেতৃত্বের মৃত্যু স্বাভাবিকভাবেই ইরানি যোদ্ধাদের মনোবল ভাঙতে পারে, সেই শঙ্কায় স্পষ্ট করে কিছু বলেনি ইরানি কর্তাব্যক্তিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন খামেনির মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তখন আর চুপ থাকতে পারেনি ইরান। ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্যের সমন্বিত অভিযানে খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। এরপর রাষ্ট্রীয় গণমাধ্যমে মহানায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। একই সাথে আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে জামাতা এবং নাতির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ইরান। খামেনির মৃত্যুর খবর দিয়ে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন এই অভিযানে রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার এবং পরমাণু কর্মসূচির কর্মকর্তারাও প্রাণ হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে খামেনির মরদেহ শনাক্ত করা হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ব্যাপক পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইমাম খোমেনির মৃত্যুর পর ৩৭ বছর ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে মুসলিম উম্মার নেতৃত্ব দিয়ে আসছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে পুরো মুসলিম বিশ্বে। ইরানে সামরিক অভিযান চালিয়ে নিজের দ্বিতীয় মেয়াদেই বড় রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাসন পরিবর্তনের লক্ষ্য সামনে রাখলেও শুধুমাত্র আকাশপথে হামলায় তা কতটা সম্ভব তা নিয়ে বাড়ছে সংশয়। এদিকে ঘরোয়া রাজনীতিতেও বাড়ছে চাপ, কারণ যুদ্ধের বদলে অর্থনীতিতে মনোযোগ চায় ট্রাম্পের নিজস্ব সমর্থক গোষ্ঠীর বড় একটা অংশ। সামনে মধ্যবর্তী নির্বাচন, সংঘাত দীর্ঘায়িত হলে রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে রিপাবলিকানদের। It's going to be only America first. America first. ইরানে সামরিক অভিযান পরিচালনা করে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি নিজেই তৈরি করেছেন। বোকার যুদ্ধ এড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা এই প্রেসিডেন্ট এখন এমন একটি সংঘাতের মুখোমুখি যার পরিণতি তার নিজের প্রশাসনের কেউই নিশ্চিত করতে পারছেন না। কৌশলগত দিক থেকে সবচেয়ে বড় প্রশ্ন হলো লক্ষ্য নির্ধারণে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ইরানে শাসন পরিবর্তন চান, কিন্তু ইতিহাস বলে শুধু বিমান হামলায় কোনো দেশে সরকার পরিবর্তন সম্ভব হয়নি। এমনকি খামেনির মৃত্যুতেও আরও কট্টর সামরিক সরকার ক্ষমতায় আসতে পারে, যা পশ্চিমের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে। ঘরোয়া রাজনীতিতেও ট্রাম্পের বিপদ কম নয়।
তার নিজের ঘাঁটির একটি বড় অংশ এই যুদ্ধের সরাসরি বিরোধিতায়। এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক মার্জারি টেলর গ্রিন থেকে শুরু করে একাধিক প্রভাবশালী রক্ষণশীল মুখ বলছেন, অর্থনীতির বদলে যুদ্ধে মনোযোগ দেওয়া 2024 সালের নির্বাচনী প্রতিশ্রুতির সরাসরি বিশ্বাসঘাতকতা। জনমত জরিপ বলছে, আমেরিকানদের 1 নম্বর উদ্বেগ জীবনযাত্রার ব্যয়, বিদেশি সংঘাত নয়। ট্রাম্পের নিজের উপদেষ্টারাই সপ্তাহের পর সপ্তাহ ধরে তাকে অর্থনীতিতে মনোযোগ বাড়াতে বলছেন। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান নেতারাও শঙ্কিত। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রিপাবলিকানরা। মার্কিন আধিপত্যবাদ ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ 3 যুগের লড়াই শেষে সমাপ্তি ঘটল এক মহাকালের। 1989 সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর ইরানকে পরিণত করেছেন মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে। দীর্ঘ শাসনামলে বিক্ষোভ আর পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করেই সামলেছেন ইরানের শাসনভার। কাশেম সোলাইমানি, ইব্রাহিম রইসি সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গীকে হারিয়েও দমে যাননি তিনি। নানা চাপেও মাথা নত না করা খামেনিকে উৎখাতে ব্যর্থ হয়ে এবার তাকে হত্যাই করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে ইসলামী বিপ্লব হয়েছিল ইরানে, তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনিও। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে বেশ কয়েকবারই যেতে হয়েছিল কারাগারে। 1979 সালে খোমেনি যখন ইরানের সর্বোচ্চ নেতা হন, তখন দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন খামেনিও। খামেনি উপপ্রধানমন্ত্রী থাকাকালীন বিপ্লবী গার্ড বাহিনী IRGC আরও শক্তিশালী হয়ে ওঠে। এরপর 1981 থেকে 89 সাল পর্যন্ত সামলেছেন প্রেসিডেন্টের দায়িত্ব। 1989 সালে খোমেনির মৃত্যুর পর তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বেছে নেয় তৎকালীন বিশেষজ্ঞ পরিষদ। এর আগে 1981 সালে মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হয়েছিলেন খামেনি। ওই হামলায় তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। প্রায় 87 বছর বয়সী খামেনি গত 36 বছর ধরেই ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজের আধিপত্য ধরে রেখেছিলেন। এই দীর্ঘ সময়ে মাসুদ পেজেশকিয়ান সহ 6 জন প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। দীর্ঘ শাসনামলে দেখেছেন অনেক চড়াই উতরাই। এই সময়ে কয়েকবারই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে ইরান। তাকে উৎখাতের কম চেষ্টা করেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র। গত জুনে তেল আবিবের সাথে সংঘাতেও জড়ায় দেশটি। প্রভাবশালী দুই দেশের চক্ষুশূল হয়েও বছরের পর বছর ধরে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে নিজের পদ অক্ষুণ্ণ রেখেছিলেন খামেনি। তার আমলে বিভিন্ন মিসাইল ড্রোন সহ নানা সমরাস্ত্র তৈরিতে অভাবনীয় সফলতা পেয়েছে ইরান। একাধিকবার ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলাও চালিয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কুডস ফোর্স কমান্ডার কাশেম সুলাইমানি ও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সহ হারিয়েছেন বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে। এবার যেন তিনি যোগ দিলেন তাদের দলে। শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় অবসান ঘটল খামেনির দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের।